পরকীয়া একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, যেটা আসলে আমাদের আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। যখন একটা ছেলে বা একটা মেয়ে পরকীয়ায় আসক্ত হয়, তখন যারা পরকীয়ায় আসক্ত হয় তাদের বিপরীত মানুষগুলো এতটাই কষ্টে থাকে, দুনিয়াতেই তাদের জাহান্নামের কষ্ট ভোগ করতে হয়। যদি একটা মেয়ে পরকীয়া করে, তাহলে ছেলেটা যদি ভালো হয়, তাহলে ছেলের জীবনটা একেবারেই নষ্ট হয়ে যায়। কারণ ওই ছেলেটা তো ওই মেয়েটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। তারপরও মেয়েটি যদি অন্য ছেলের আসক্ত হয়ে যায়, তখন ওই ছেলের লাইফটাই যেন নষ্ট হয়ে যায়। সাথে যদি দুটো বাচ্চা থাকে বা 3টে 4টে যাই বলেন, তাহলে তো কথাই নেই, তাদের জীবনও নরক হয়ে যায়। একটা মেয়ের বা একটা ছেলের যখন মা না থাকে, তাদের কতটা কষ্ট আমি নিজে বুঝতে পারি। আমার এই বয়সে যখন আমি মা হারিয়েছি, এখনও মায়ের কষ্ট ভুলতে পারি না। আর ছোট ছোট বাচ্চারা যখন মা পায় না, বাবা পায় না, তখন তারা কতটা অসহায়। দয়া করে এসব থেকে আপনারা বিরত থাকুন, অন্তত আপনাদের সন্তানের কথা ভেবেও। আর যে ছেলেরা পরকীয়া করে, তাদের বউদের জীবনও একেবারেই নরক হয়ে যায়। যে মেয়েটির সাথে পরকীয়া করে, সে একটিবারের জন্য ভাবে না তার একটি পরিবার আছে, তার সন্তান আছে, তারা কতটা কষ্ট পাচ্ছে তার এই পরকীয়ার জন্য। আমি ওই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো, তোমরা অন্তত প্রেম করো, 10টা করো, সিঙ্গেল ছেলেদের সাথে করো, বিবাহিত মানুষদের সাথে করো না। কারণ তাদের বউ আছে, সন্তান আছে, তাদের কতটা কষ্ট হয়, তাদের অভিশাপে তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কোনোদিনও সুখী হতে পারবে না অন্যের জিনিস কেড়ে নিয়ে। তাই বলছি, তোমরা যারা এসব কাজে নিয়োজিত, এখান থেকে ফিরে এসো, আল্লাহ তাআলার পথে চলো। আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, তাদেরকে নিয়েই তোমরা সুখে থাকো। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, মাফ করবেন। আজকে আমি সুপার শপ থেকে যা যা শপিং করেছিলাম তাই দেখালাম।